ইডির স্ট্রিং অপারেশন থেকে পার পাচ্ছে না কোনো ভ্রষ্টাচারী নেতা। প্রথমে আটক, এবার গ্রেফতার অসিত মজুমদার। কি অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে? রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে। একের পর এক রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের পদাধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এরই মধ্যে এবার পুলিশ গ্রেফতার করলো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। আর এই ঘটনায় অসিত মজুমদার ছাড়াও আরও 9 জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর। শনিবার চুচুড়ার পিপুলপাতি এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অসিত মজুমদারের নেতৃত্বে এলাকার তৃণমূল নেতা কর্মীরা সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শুরুতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মূল্য বৃদ্ধির প্রভাব এবং বাজার দরের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদী ছিল এই কর্মসূচির মূল বিষয়। তবে কর্মসূচি চলাকালীন রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার খবর সামনে আসতেই বিক্ষোভের বিষয়বস্তু বদলে যায়। তৃণমূল নেতা কর্মীরা সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। অভিযোগ, এরপরই অসিত মজুমদারের নেতৃত্বে বহু কর্মী সমর্থক রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কিছু সময়ের মধ্যেই ওই এলাকায় যান চলাচল ব্যাহত হতে থাকে। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের একাংশ বাধা দেন। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয় বলে অভিযোগ। এমনকি পুলিশের ধাক্কাধাক্কি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে বিভিন্ন মত প্রকাশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর প্রথমে অসিত মজুমদারকে আটক করা হয়, পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে চুচুড়া থানার পুলিশ। একই সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন চুচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার সহ মোট 10 জন তৃণমূল নেতাকর্মী। গ্রেফতারের পর অসিত মজুমদার দাবি করেছেন, তিনি গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিবাদের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মনে করেন, বিরোধিতা দমনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, আইন ভঙ্গ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজাও শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে এই ঘটনায় প্রশাসন এবং রাজনৈতিক দলগুলির অবস্থান কি হয়, সেই দিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।